নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহসান হাবিব রিপোর্টে দেখুন বিস্তারিত। ২২ নভেম্বর শনিবার বিকেল ৩টায় প্রেস ক্লাব সভাকক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় ক্লাবের সাপ্তাহিক আজকালপথের প্রতিনিধি ডাক্তার হামিদ উল্লাহ এর সভাপতিত্বে এসটি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবিবের সঞ্চালনায় প্রেস ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আহ্বায়ক করায় আমাকে সর্বপ্রথম মহান স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাব চলার পথে যেন এগিয়ে যায় এবং সবার সার্বজনীন সহযোগিতা কামনা করে। আসসালামু আলাইকুম। সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের আজকের আহ্বায়ক কমিটির আমাকে সদস্য সচিব করায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। আজকে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আমি সকল সম্মানিত সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাই সহযোগিতা নিয়ে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবকে আগামীতে যেভাবে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায় এরকম সহযোগিতা এবং সবার ভালো মন মানসিকতা সহযোগিতা চাচ্ছি। আসসালামু আলাইকুম। এ কমিটি আগামী ৬ মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাশার যুগ্ম আহ্বায়ক, দৈনিক বাংলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন চ্যানেল এস-এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি তানভীর ইরাক, আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শামসুদ্দিন, দৈনিক লাখো কণ্ঠের প্রতিনিধি নেয়ামতুল্লাহ তারিফ, দৈনিক সকাল প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক বর্ণালী প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক নয়া সকাল প্রতিনিধি ফখরুল ইসলাম সোহেল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি হাফেজ হেলাল উদ্দিন, দ্বীপ টিভির প্রতিনিধি মোহাম্মদ কাউসার, দৈনিক বাংলার কণ্ঠের প্রতিনিধি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সৈকত প্রমুখ। এ সময় সুবর্ণচর উপজেলার প্রয়াত সিনিয়র সাংবাদিক মাস্টার আহমদুল্লাহ ও মাস্টার আব্দুল কাইয়ুমের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আহসান হাবিব, ডাকবাংলা টিভি, নোয়াখালী। ডাচ বাংলা ব্যাংক সিআরএম এর মাধ্যমে যে কোনো অ্যাকাউন্টে টাকা জমা দিন একদম ফ্রিতে। সিআরএম মেশিনের স্ক্রিনে থাকা কার্ডলেস ডিপোজিটে যান, অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন, আপনার এনআইডি ও মোবাইল নাম্বার লিখুন। মোবাইলে আসা ওটিপি দিন, ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার লিখুন, জমাকৃত হিসাবের বিবরণ মিলিয়ে সিআরএম ট্রেতে টাকা রাখুন। টাকার পরিমাণ নিশ্চিত করলেই জমা সম্পূর্ণ হবে। সাথে সাথে মোবাইলে পেয়ে যাবেন কনফার্মেশন এসএমএস। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী।